হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি রান্না করব চানা মশলা। তো চানাগুলো আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর এখানে ছিল সব মশলাগুলো। তারপর একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে যে ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলাগুলো জলগুলো ফেলে দিয়ে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে। প্রেশার কুকারে দেওয়ার পর পরিমাণ মতো দিচ্ছিলাম জল। তো জল দিয়ে আমি যে মশলাগুলো থালাতে দেখালাম সেই মশলাগুলো একটা কাপড়ের মধ্যে বেঁধে নিচ্ছিলাম, নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কারণ আমি ইউটিউবে এখানে দেখেছিলাম আর আমি ফার্স্ট টাইম রান্না করছিলাম। যাই হোক কেমন হবে তাও জানি না, তো তাও চেষ্টা করি আর কি। তো তারপর সেগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে বসিয়ে দিই গ্যাসে। তো গ্যাসে 5-6টা সিটি মারার পর আমি নামিয়ে নিয়েছিলাম আর এখানে ছিল সব মশলাগুলো। তো তারপর কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে আর গ্যাসটাও অন করে দিলাম। তারপর কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম সরষার তেল। সরষার তেলের আগে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো আমি আলুও কেটে রেখেছিলাম। তো আলুগুলো পাশে রাখাই ছিল, তো সেটা থাক, আমি যাই তেল গরমের দিকে। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এই জিরা। তো জিরাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। জিরাগুলো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলো। তো কেটে রাখা আলুগুলো দেওয়ার পর তার মধ্যে দিয়েছিলাম লবণ হলুদ পরিমাণ মতো। তারপর লবণ হলুদ দেওয়ার পর আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছিলাম। তো চলো ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেলে যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম ওই আলুটার মধ্যে। তো তারপর এই দেখো এত তেল ছিটকাচ্ছিল। তো আমি যেহেতু প্রথমবারই রান্না করছি আর এরকম রান্না আমি কোনোদিনই করিনি, তাই একটু দূরেই সরে গেছিলাম ভয়ে, তেল ছিটকানোর ভয়ে। তারপর এখানে ঠাম্মি করে রেখেছিল মশলা, মানে বাটা মশলা আর কি। তারপর এইরকম চামচের 2 চামচ দিয়ে আমি কষাচ্ছিলাম আলুটাকে। তো কষাতে কষাতে মনে হলো যে একটু গ্যাসটা কমানো দরকার, তো গ্যাসটা কমিয়েই আমি এখানে কষাচ্ছিলাম। তো কষানো হয়ে গেলে তারপর যে ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর যে কাপড়টা আমি বেঁধে দিয়েছিলাম ওই প্রেশার কুকারে, সেই কাপড়ের ভেতরে যে মশলাগুলো ছিল সেগুলো জলগুলোই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করছিলাম। তো নাড়াচাড়া করার পর যে মশলাগুলো থালাতে ছিল সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পর একটু এইভাবে কষিয়ে নিয়েছিলাম আর দেখতে লাগছিল ঠিক এর মতো। তো যাই হোক তারপর দিয়ে দিই জল পরিমাণ মতো। আর আমি বুঝতে পারছিলাম না কীরকম দিতে লাগবে, তো আস্তে আস্তেই দিচ্ছিলাম, মানে ধীরে ধীরে। তো যাই হোক তারপর জল দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে, মানে এটাকেই ঢেকে দিয়েছিলাম। তো ঢাকায় দেওয়ার পর কিছুক্ষণ পর আমি